সার্জারিতে ভ্যারাইটিস কেসের মধ্যে যে কেসটা খুব কমনলি আমরা দেখতে পাই এবং যে পেশেন্টগুলো আমাদের কাছে আসে তাদের মধ্যে ধরুন 10টা পেশেন্টের মধ্যে অ্যাটলিস্ট 2জন পেশেন্ট পাবেন যাদের হার্নিয়ার সমস্যা রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব হার্নিয়ার সম্পর্কে এবং শুধুমাত্র এই হার্নিয়াটা এক্সটার্নাল হার্নিয়া নয় এবং বিভিন্ন টাইপের ইন্টারনাল হার্নিয়া রয়েছে। আমাদের কাছে সার্জারিতে যত রকম টাইপের পেশেন্ট আসে তার মধ্যে সবথেকে কমন যে টাইপের পেশেন্ট এসে থাকে আমাদের কাছে ছেলে পেশেন্টের মধ্যে, সেটা হলো হার্নিয়ার সমস্যা নিয়ে। তো আমি যে টাইপের হার্নিয়ার সমস্যার কথা বলছি এটা কিন্তু এক্সটার্নাল হার্নিয়া। তাহলে এক্সটার্নাল কথাটা বললাম মানে অবশ্যই ইন্টারনাল হার্নিয়ারও ব্যাপার রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই এক্সটার্নাল বা ইন্টারনাল হার্নিয়া সম্পর্কে এবং তাছাড়াও আমরা আরও কিছু স্পেশাল ভ্যারাইটিস হার্নিয়া নিয়ে এখানে আলোচনাও করব এবং তার একটা সুপারফিশিয়াল আইডিয়া দেব এবং কীরকম টাইপের ট্রিটমেন্ট হয়ে থাকে সেটা নিয়ে আমি একটু ওভারভিউ দেব আপনাদেরকে। নমস্কার, আমি ডক্টর মনোজিৎ সরকার, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক জিআই, অঙ্ক অ্যান্ড জেনারেল সার্জন অ্যান্ড ফিজিশিয়ান। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য টপিক। তো আগে জেনে নিই এই হার্নিয়ার ডেফিনেশনটা কি, মানে সংজ্ঞা কি। হার্নিয়া কিন্তু কোনো নর্মাল জিনিস নয়, এটা অলওয়েজ অ্যাবনর্মাল একটা কন্ডিশন। তাই এর ডেফিনেশনটা কীরকম হবে, মানে সেটা হলো একটা অ্যাবনর্মাল জিনিস, সেটা বডির কোনো একটা অংশ বা সেই অংশের কোনো একটা পার্ট, সেটা যদি কোনো অ্যাবনর্মাল ওপেনিং দিয়ে বেরিয়ে আসে, সেটা ইন্টারনালি হোক, ভিতরের দিকে হোক, কিংবা বাইরের দিকে হোক, এক্সটার্নালি হোক, তো সেই অ্যাবনর্মাল প্রোট্রুশন, সো অ্যাবনর্মাল ওপেনিং, সেটাই হলো হার্নিয়া। তো এই হার্নিয়ার কিন্তু অনেকগুলো টাইপ রয়েছে। আমরা সচরাচর যে হার্নিয়া দেখতে অভ্যস্ত সেগুলো ম্যাক্সিমামই এক্সটার্নাল হার্নিয়া এবং সেই এক্সটার্নাল হার্নিয়ার মধ্যে আমাদের মোস্ট কমনলি যে হার্নিয়া দেখতে পাই আমরা সচরাচর সেটা হলো গ্রয়েন হার্নিয়া। এই গ্রয়েন হার্নিয়া ছাড়াও আমাদের যে এই অ্যাবডোমেন রয়েছে, এই অ্যাবডোমেনের এই মিড লাইন রয়েছে, এখানে যদি কোনো অপারেশন আগে হয়ে থাকে সেই কাটা জায়গা দিয়েও কিন্তু পরে হার্নিয়া হওয়ার চান্স থাকে এবং সেই হার্নিয়াকে আমরা ইনসিশনাল হার্নিয়া বলে থাকি। এটাও কিন্তু আমরা দেখতে পাই, মানে ভালো রকম পেশেন্টের ক্ষেত্রেই আমরা কিন্তু দেখতে পাই। সেটা গল ব্লাডারে কাটা জায়গা দিয়ে ইনসিশনাল হার্নিয়া হতে পারে বা মিড লাইন পেটের সামনাসামনি কেটে যে অপারেশন করা হয়ে থাকে সেখান দিয়েও কিন্তু হার্নিয়া হতে পারে, কিংবা ধরুন যাদের সিজার হয়েছে সেই সিজারের ওই জায়গাতেও কিন্তু হার্নিয়া হতে পারে। এছাড়া আমাদের অ্যাবডোমেনের যে এরিয়া রয়েছে সেই এরিয়া দিয়ে যদি কোনো হার্নিয়া হয়ে থাকে তাকে ভেন্ট্রাল হার্নিয়া বলে। তার মধ্যে এপিগ্যাস্ট্রিক হার্নিয়া রয়েছে, আমাদের যে নাভি রয়েছে নাভির থ্রু দিয়ে যদি হয় তাহলে তাকে আমরা আম্বেলিকাল হার্নিয়া বলি। এছাড়া প্যারা আম্বেলিকাল হার্নিয়া রয়েছে, এছাড়াও লাম্বার হার্নিয়া এবং আরও ভ্যারাইটির কিন্তু আমরা অ্যাবডোমিনাল হার্নিয়া দেখতে পাই। এগুলো মোটামুটি গেল এক্সটার্নাল হার্নিয়া যেগুলো আমরা কমনলি দেখতে পাই। এছাড়া যেটা ইম্পর্টেন্ট, এবারে কিছু ইন্টারনাল হার্নিয়াতে আসা যাক, মানে আমাদের পেটের ভিতরেও কিছু টাইপের হার্নিয়া হয়ে থাকে যেটা কিন্তু আমরা দেখতে পাই না এবং পেশেন্ট কিন্তু আমাদের কাছে অনেক সময় এই ইন্টারনাল হার্নিয়ার জন্য অ্যাকিউট কন্ডিশন নিয়ে আসে এবং যখন আমরা এক্সপ্লোর করি তখন এই হার্নিয়া দেখতে পাই এবং মোস্ট অফ দ্য কেসে কিন্তু এগুলো এমার্জেন্সি কন্ডিশন হয়। এমার্জেন্সি কন্ডিশন কি হয়, পেটে ইনফেকশন হয়েছে অথবা খাদ্যনালী আটকে গেছে এবং পেশেন্ট বমি নিয়ে এসেছে বা পেশেন্ট শক নিয়ে এসেছে এবং সেখানে এক্সপ্লোর করে দেখা যায় এরকম টাইপের হার্নিয়া। এবং তার মধ্যে কিছু হার্নিয়া আবার অপারেটিভ ইন্টারভেনশনের পরে, বিশেষ করে বেরিয়াট্রিক সার্জারির পরেও আমরা কিছু স্পেশাল টাইপ অফ হার্নিয়া দেখতে পাই। ইন্টারনাল হার্নিয়ার কিছু এক্সাম্পল আমি বলছি, যেমন ফোরামেন অফ উইনস্লো হার্নিয়া রয়েছে, প্যারাডিওডেনাল হার্নিয়া রয়েছে, ট্রান্সমিসেন্ট্রিক হার্নিয়া রয়েছে, ট্রান্সওমেন্টাল হার্নিয়া রয়েছে, পেরিসিকাল হার্নিয়া রয়েছে, তাছাড়া সুপ্রাভেসিক্যাল হার্নিয়া রয়েছে, মেসোকোলন হার্নিয়া রয়েছে, কিংবা ধরুন পেলভিক হার্নিয়া রয়েছে।
এই টাইপের আমরা কিন্তু ইন্টারনাল হার্নিয়া পাই। এবং তার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বার্ড ডিফেক্ট রয়েছে, মানে গাটের ম্যাল রোটেশনের জন্য হতে পারে, অথবা আমি আগে বললাম বেরিয়াট্রিক সার্জারি মতন সার্জারি থেকেও কিন্তু এই ইন্টারনাল হার্নিয়া হতে পারে। তাছাড়া ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার যদি বেড়ে যায়, কিংবা পেটে যদি কোনো কারণে ইনফেকশন হয়ে থাকে বা ইনফ্লামেশন হয়ে থাকে, সেটাও একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে এই ইন্টারনাল হার্নিয়ার ক্ষেত্রে। এছাড়া যে আমি যে বললাম না প্যারাডিউডেনাল হার্নিয়াটা, রাইট প্যারাডিউডেনাল হার্নিয়া, লেফট প্যারাডিউডেনাল হার্নিয়া রয়েছে, এবং লেফট প্যারাডিউডেনাল হার্নিয়া একটা ফসার থ্রু দিয়ে হয়ে থাকে, যাকে ফসা অফ ল্যান্ডজার্ড বলা হয়ে থাকে। আর রাইট প্যারাডিউডেনাল হার্নিয়া যে ফসা থ্রু দিয়ে হয়ে থাকে, সেই ফসার নাম হলো ফসা অফ ওয়ালডেয়ার। এই যে বেরিয়াট্রিক সার্জারি পরে যে হার্নিয়া হতে পারে বলছিলাম না, সেখানে দুটো টাইপের হার্নিয়া আমরা দেখতে পাই। তার মধ্যে একটা হলো পিটারসন হার্নিয়া, এছাড়া মানে বিলডার টু গ্যাস্ট্রেক্টমির পরে যে হার্নিয়া দেখতে পাওয়া যায় সেটা হলো স্ট্যামার্স হার্নিয়া। তখন পেট নিয়ে আলোচনা করলাম মানে এই নয় যে শুধুমাত্র হার্নিয়া বলতে এক্সটার্নাল যেটা আমরা বাইরে দেখতে পাই এবং ইন্টারনাল মানে শুধুমাত্র পেটের মধ্যেই হচ্ছে, এরকম নয়। হার্নিয়া কিন্তু আমাদের ব্রেনেও হতে পারে। একটা হার্নিয়া হলো এক্সট্রা ক্রেনিয়াল হার্নিয়া, তারপর রয়েছে সাব ফ্যালকাইন হার্নিয়া, আঙ্কাল হার্নিয়া, টনসিলার হার্নিয়া, এছাড়া আপওয়ার্ড ট্রান্সটেন্টোরিয়াল হার্নিয়া বা ডাউনওয়ার্ড ট্রান্সটেন্টোরিয়াল ব্রেনের হার্নিয়া কিন্তু হতে পারে। হার্নিয়ার ওভারভিউতে আমরা দেখতে পেলাম যে শরীরের কত জায়গায় হার্নিয়া হতে পারে, কিন্তু আমরা কমনলি যে হার্নিয়াগুলোর সাথে ডিল করে থাকি অ্যাজ এ জিআই বা জেনারেল সার্জন হিসাবে, সেটা হলো এই ইঙ্গুইনাল হার্নিয়া এবং ভেন্ট্রাল এবং ইনসিশনাল হার্নিয়া। বাট এই তিনটের মধ্যেও কমন যে হার্নিয়ার সাথে আমরা ডিল করে থাকি সেটা হলো ইঙ্গুইনাল হার্নিয়া, এবং যেটা কি বলবো, ইয়াং অ্যাডাল্ট থেকে শুরু করে একদম ওল্ড এজ পর্যন্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ছেলেদের ক্ষেত্রে কমনলি দেখতে পাই এবং মেয়েদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, কিন্তু তুলনামূলকভাবে কম দেখতে পাই। এটা না বললেই নয়, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু কনজেনিটাল হার্নিয়া হতে পারে। আরেকটা জিনিস বলা হলো না, আমি ডায়াফ্রাম সম্পর্কে একটা আইডিয়া দিয়েছি আগের দু একটা ভিডিওতে। আমাদের যে চেস্ট বা থোরাক্স আর কি এবং অ্যাবডোমেনের মাঝে একটা জিনিস রয়েছে যেটা দুটোকে সেপারেট করে, সেটাকে আমরা বলি ডায়াফ্রাম। সেই ডায়াফ্রামের মধ্যে একটা ফুটো রয়েছে, সেই ফুটো দিয়ে আমাদের খাদ্যনালী নেমে পাকস্থলীর সাথে কানেক্ট হয় এবং এছাড়া বিভিন্ন ভেসেলস ওগুলোর মধ্য দিয়ে যায়। তো যাই হোক, সেখানের যদি কোনো ডিফেক্ট দিয়ে পাকস্থলী বলুন বা আমাদের পেটে কোনো অর্গান বলুন যদি থোরাক্সের দিকে মানে বুকের দিকে উঠে যায়, তাহলে তাকে আমরা হায়াটাস হার্নিয়া বলে থাকি। যাই হোক, আমি একটু জাস্ট আমাদের কাছে প্রেজেন্ট করা যে কমন হার্নিয়াগুলো হয়ে থাকে তার একটু ট্রিটমেন্টে যাই। ট্রিটমেন্ট মেনলি যদি গ্রস আমরা দেখি তাহলে মেজ বসানোর তাই বেটার, কিন্তু সব এজ গ্রুপে আমরা মেজ বসাই না, কিন্তু ইউজুয়ালি আমরা একটা সার্টেন এজের পরে মেজ বসাই এবং সেটাকে আমরা মেস হার্নিওপ্লাস্টি বলে থাকি। এবং এই হার্নিওপ্লাস্টি ওপেন হতে পারে অথবা মাইক্রোসার্জারি বা ল্যাপারোস্কোপি করেও হতে পারে, এবং সেই ল্যাপারোস্কোপিক নানান রকম মডিফিকেশান রয়েছে। কমনলি আমরা ওপেনে যে প্রসিডিওর ইউজ করে থাকি সেটা হলো লিস্টেনস্টেইন মেস হার্নিওপ্লাস্টি। এছাড়াও মানে মাইক্রোসার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারির মধ্যে প্রচুর অ্যাডভান্সমেন্ট হয়েছে, সেখানে ট্যাপ এসছে, ট্রান্স অ্যাবডোমিনাল পেরিটোনিয়াল অ্যাপ্রোচ যেটা রয়েছে, এছাড়া টিইপি এসেছে, টোটাল এক্সট্রা পেরিটোনিয়াল অ্যাপ্রোচ মানে হার্নিয়া সার্জারি অ্যাপ্রোচ এসেছে, এছাড়া আইপম রয়েছে অথবা আইপম প্লাস রয়েছে। এই ভ্যারাইটিস টাইপেও আমরা ল্যাপারোস্কোপি থ্রু দিয়ে হার্নিয়া অপারেশন করতে পারি। এছাড়া রোবোটিক সার্জারিও এসেছে। তাছাড়া কিছু রিসেন্ট ডেভেলপমেন্ট স্কোলা এইসব মানে মিলোজ এইসব ডেভেলপমেন্টও হয়েছে। যাই হোক, সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনার একদমই ব্যাপার নয়। তো হার্নিয়া যখন হয়েছে তার সার্জিক্যাল ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে। মেডিসিনে কিন্তু এই মানে হার্নিয়া কিন্তু ট্রিটমেন্ট করা সম্ভব নয়। তো যদি এরকম কোনো টাইপের ইঙ্গুইনাল হার্নিয়া অথবা অ্যাবডোমিনাল হার্নিয়া যদি কোনো কারো সমস্যা থাকে, অবশ্যই নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেবেন, বিশেষ করে সার্জেনের পরামর্শ অবশ্যই নেওয়ার দরকার রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে। ধন্যবাদ।